জানেন যে পাবনা ৩ চাটমোহর ভাঙড়া ফরিদপুরে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাইকে মনোনীত করেছেন এবং ধানের শীষের নির্বাচনের জন্য। এবং আজকের যে গণমিছিল হয়েছে চাটমোহরে এই মিছিলে মানুষের যে জনসমর্থন আসলে এটা প্রমাণ করে যে তুহিন ভাইকে তারা যে মানে গণমানুষ যে তাকে বরণ করে নিয়েছে, তাকে মেনে নিয়েছে ধানের শীষের প্রার্থী হিসাবে। আজকের এই গণমিছিল কিন্তু সেটাই প্রমাণ করে। এবং চাটমোহরের মাটি আসলে যে ধানের শীষে ঘাঁটি, এটা আমরা স্লোগানে বলি, আসলে কিন্তু এটা বাস্তব, এটাও প্রমাণিত হয়েছে যে চাটমোহরের মানুষ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে এবং তারা আমাদের কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাইকে সমর্থন দিয়েছে ধানের শীষে। আজকের এই গণমিছিল সেটাই প্রমাণ করে। নির্বাচনের এখনো প্রায় 6 মাস বাকি। এই 6 মাস আগে মানুষের যে গণজোয়ার চাটমোহরের ধানের শীষের পক্ষে যে কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাইকে যে আলিঙ্গন করে নিয়েছেন, এটা আমি বলবো যে অনেক পজিটিভ এবং অনেক ভালো। এবং সামনে যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে, তারই প্রমাণ আজকের এই গণমিছিল। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 16 বছর সুষ্ঠু ভোটের কোনো ব্যবস্থা ছিল না, গণতান্ত্রিক ওয়েতে মানুষ ভোট দিতে পারে নাই। কিন্তু মানুষ যে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, আজকের এই গণমিছিলের মাধ্যমে সেটাই প্রমাণ করে। নেতা আমরা যদি ধরি যে বিএনপি নেতা কর্মী কয়জন, তার বাহিরে যে মানুষের যে জনসমর্থন, আজকে যে হাজার হাজার মানুষের যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষ থেকে যে মানে স্বাগত জানিয়েছে তুহিন ভাইকে, আমরা বিশ্বাস করি যে আগামীতে যে একটি নির্বাচন হবে, সেই সুষ্ঠু গণতান্ত্রিক হইতে যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে চাটমোহর ভাঙড়া ফরিদপুরের আপামর মানুষ তুহিন ভাইকে ধানের শীষে নির্বাচিত করবেন এবং ধানের শীষের পক্ষ থেকে তুহিন ভাইকে সংসদে পাঠাবেন এমপি হিসেবে। এটাই আমাদের প্রত্যাশা আজকের এই গণমিছিল থেকে। এই মতভেদের বিষয়টা আসলে তাদের পার্সোনাল বিষয়, আমি মনে করি এটা তাদের ব্যক্তিগত বিষয়। এখানে দলের কোনো সম্পৃক্ততা নেই, কারণ দল আমাদের যে জানেন যে গত 2 মাস আগে আমাদের বিএনপির পক্ষ থেকে যে কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাইকে যে মনোনীত করা হয়েছে, তার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আপনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, তারপরে আপনার এখানে ছিলেন শাহিন শওকত ভাই, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন আমিনুল ইসলাম খান আলিম ভাই, এবং ভাইস চেয়ারম্যান আপনারা জানেন যে অ্যাডভোকেট আজম খান। ধানের শীষের প্রার্থী হিসাবে তারা এলাকাতে এসে তুহিন ভাইকে ধানের শীষ হাতে দিয়ে জনগণের সামনে পরিচিত করে দিয়ে গিয়েছেন। এরপরও যারা বিভ্রান্তিতে থাকে, আমি মনে করবো তার বোকার স্বর্গে বাস করছে। অনতি বিলম্বে তাদেরকে ধানের শীষের মানে ছায়াতলে এসে ধানের শীষকে শক্তিশালী করবার জন্য, তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালীর জন্য এখনই তাদেরকে ধানের শীষের পক্ষে এসে তুহিন ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত। এছাড়া আসলে তারা যত লেট করবে, এটা তারা লুজার হচ্ছে। আর দল কিন্তু মানে কোনো মতভেদ চায় না, দল কিন্তু কোনো বিরোধ চায় না। অলরেডি দল থেকে স্বীকৃত ধানের শীষের প্রার্থী তুহিন ভাই। এখন যদি তারা ব্যক্তিগতভাবে এটা আক্রোশের ভিতরে তারা নিজেদেরকে দাবি করে, ওটা বললাম তো, এটা আসলে আমাদের পক্ষ থেকে কিছু করার নাই, কিন্তু ভুল করছে তারা এখন অন্ধকার জগতে আছে। তারা অতি সত্ত্বর তারা ফিরে আসুক, এটাই কাম্য। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের পাবনা 3-এর জন্য যে কৃষিবিদ হাসান জাফর তুহিন ভাইকে দিয়েছেন এমপি হিসাবে, আসলে আমরা গর্ববোধ করছি। এবং এমন একটি প্রার্থী যিনি আসলে বাংলাদেশের গণমানুষের নেতা, যিনি সারা বাংলাদেশ ব্যাপী রাজনীতি করেন, এমন একটি রাজনীতিবিদ আসলে পাবনার বুকে আমাদের এই পাবনা 3 এর আগে কখনো আসেনি। এই প্রথম আমরা পেয়েছি এমন একটি কেন্দ্রীয় নেতা। আমরা আশা রাখি সেই কেন্দ্রীয় নেতার হাত ধরে উনি যদি এমপি হন, এই চাটমোহর ভাঙড়া ফরিদপুরে একটি মডেল শহর, উর্বর ভূমিতে রূপান্তরিত করবেন, এই আশা ব্যক্ত করছি। এবং সবাইকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তুহিন ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।